আজকে আপনাদের জানাবো যে আপনাদেরকে আপনার সঙ্গে যে সিরিজটা আমরা শেয়ার করছিলাম, মানে ক্যারেক্টারিস্টিক্স অফ নাম্বার। আপনার ডেট অফ বার্থের যে ড্রাইভার নাম্বার অথবা কন্ট্রাক্টর নাম্বারের যে ক্যারেক্টারিস্টিক্স, সেটা যদি 1 থেকে নিয়ে 9 হতে পারে, তার যে ক্যারেক্টার আপনার মধ্যে কীভাবে আসতে চলেছে, মানে সেই আপনি কীভাবে বিহেভিয়ার করেন লোকের সাথে, সেই বিষয় নিয়ে আপনাকে আজকে জানাবো। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অঙ্ক কথা বলে। আমি সুভাষিস প্রসাদ, একজন নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট। চলুন দেখে নেওয়া যাক। নাম্বার 1 থেকে আমরা শুরু করব যে প্রত্যেক কটি নাম্বারের কি ক্যারেক্টারিস্টিক্স এবং কীভাবে সে আপনাকে গুণ দেয় অথবা আপনার চরিত্র কীভাবে এর সঙ্গে ম্যাচ করে। তো প্রথমেই দেখে নিন নাম্বার 1। নাম্বার 1-এর কি গুণ আছে? রুলার্স, মানে সে কিন্তু শাসক। সে শাসন করতে খুব ভালোবাসে অপরকে। সে যদি কোনো ভুল করে তখন কিন্তু তার সহ্য হয় না। তারপরে দেখবেন রাজকীয়, একটু রয়্যাল টাইপের, রাজার হালে একটু থাকতে সে কিন্তু পছন্দ করে। শর্ট করে নর্মাল ব্যক্তিদের মতন কিন্তু তার জীবনযাপন দেখতে পাবেন না, তাদের একটু আলাদা রকমের লাইফস্টাইল দেখতে পাবেন। কর্তৃত্ব পরায়ণ দেখতে পাবেন, যেরকম তারা একটু অথরিটেটিভ হয়। দেখবেন নিজের যে অধিকারগুলো তারা কিন্তু নিজেই বুঝে নিতে জানে। তারা কিন্তু পরের কথা শুনে অতটা চলতে কিন্তু ভালোবাসে না। পায়োনিয়ার মানে সবসময় দেখবেন যাকে আমরা বলি অগ্রগামী, অথবা এই ধরনের ব্যক্তিরা একটু সবসময় সবার থেকে দেখবেন একটু এগিয়ে থাকতে ভালোবাসে। যদি আপনার ডেট অফ বার্থ থাকে, আপনিও নিশ্চয়ই এই প্রকৃতির মানুষ। কারণ আপনার ডেট অফ বার্থ যদি 1 থাকে ড্রাইভার অথবা কন্ডাক্টর নাম্বারে, তাহলে কিন্তু আপনার এই প্রকৃতি, আপনি কিন্তু এই গুণটার আপনার মধ্যেই থাকবে। মানে আপনি এই প্রকৃতি কিন্তু মানুষ হতে পারেন। এরপরে দেখুন প্রবণতা সম্পন্ন। এই ব্যক্তি কিন্তু একটু প্রবণতা সম্পন্ন, যাকে আমরা বলি ইগোইস্টিক। এদের মধ্যে কিন্তু ইগো মানে প্রচুর পরিমাণে ভরে থাকে। নিজের জিনিসটা খুব ভালো বুঝতে জানে, নিজের গুণটাই কিন্তু খুব ভালো বুঝতে জানে। একটু অহংকারী। কেন অহংকারী? নিজেদের মধ্যে এরা মনে করে যে আমাদের যে গুণটা রয়েছে সেটা যাতে সবার মধ্যে আমরা না দেখতে না পাই। মানে একটু অহংকারী সেই জানানো হয়ে যায়। এই কারণে কিন্তু একটু আলাদা টাইপের, সবার থেকে, সব রকম নাম্বার থেকে একটু আলাদা, যেটা অহংকারী। পিতার চরিত্র, মানে ফাদার, মানে বাবার মতন একটা চরিত্র। বাবার মতন সবাইকে শাসন করতে ভালোবাসে, সবাইকে আগলে রাখতে ভালোবাসে, সবাইকে আমরা বলি রুলিং। তো রুল যাকে আমরা বলি শাসন করতে, সেটা কিন্তু খুব ভালোবাসে। একটু চমৎকার টাইপের দেখবেন, মানে একটা আলাদা রকমের কোয়ালিটি থাকে কিন্তু এদের মধ্যে। এছাড়া বুদ্ধিমত্তা, প্রচুর বুদ্ধিসম্পন্ন হয় এই ধরনের ব্যক্তিরা। আর যদি ওই জন্য আপনাকে বলছি, যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই ধরনের ব্যক্তি। আর রাজতন্ত্রের রাজা, আশা করছি বুঝতে পারছেন। মানে রাজার মতন যে লাইফস্টাইল থাকতে ভালোবাসে এবং রাজতন্ত্রের মতন সবাইকে নিয়ে কিন্তু এরা খুব চলতে ভালোবাসে, কিন্তু সবার থেকে একটু এগিয়ে রাখতে ভালোবাসে। সে চায় না যে আমার মতন সবাই কিন্তু এগিয়ে থাকুক, কারণ রাজা শান সূর্য, সেই জন্য এদের গুণটা কিন্তু এই ধরনের হয়। তো প্রত্যেক কটা ভিডিওতে আপনাদের সঙ্গে আমরা এইভাবে সিরিজ শেয়ার করে দেবো যে কীভাবে আপনার সঙ্গে কোন নাম্বার ড্রাইভার অথবা কন্ডাক্টরে চলে আসলে আপনার সঙ্গে তার সঙ্গে কী গুণ থাকতে পারে অথবা তার কী গুণ আপনার মধ্যে আসতে চলেছে, সেই প্রত্যেক কটা সিরিজ কিন্তু আপনার সঙ্গে আমি প্রত্যেক কটাতে শেয়ার করে যাচ্ছি। আজকের মতন এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল অঙ্ক কথা বলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে প্রত্যেক কটি আমাদের আগামী ভিডিও আপনি সবথেকে আগে দেখতে পারেন। এবং আগামী ভিডিওতে আপনাদের শেয়ার করব যে নাম্বার 2-এর যে সিরিজ, তাদের কি চরিত্র হতে চলেছে অথবা তারা কি প্রকৃতির ব্যক্তি। আজকের মতন এটুকুই, ধন্যবাদ।